এখন বুড়া হইছি না, রেডিও খুললে না আমি আজান আজকে না দিই, তাহলে আজান দিবার পরে এক শর্তের বিনিময়ে আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন তো ভাই? তাহলে 3 ধরনের আজানই শুনে যাব, বাংলা, মদিনা এবং সুন্নতের আজান। ঠিক আছে? রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর করে দেন দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মক্কা মদিনা মুয়াজ্জিন আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন সুন্নতি আযান, যেটা জামিল মাদ্রাসায় দেওয়া হয়, আমাদের মাদ্রাসায় দেওয়া হয়, বেশি লম্বা না, শর্টকাট, সুন্নত ওয়ালা আযান, দাওয়াতুল হকের আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা দিনই কাজ দিনই নিজাম মোতাবেক সুন্নত ওয়ালা উম্মত হয়ে করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। আমি কি গজল গাইতেছি? আমাকে মাফ করে দিবেন, আমি বললাম না আগে, এখন ওগুলো বলতে আমার লজ্জা লাগে, মনে হয় যে এখান থেকে নাম লিখে জানি আমার পিটবে। আল্লাহ যদি জবাব চায়, তোকে এত সুন্দর কণ্ঠ দিলাম, এত ব্রেন দিলাম, তুই ইচ্ছা করলে তো সহি কথা বলতে পারতি। গান ছাড়া ওয়াজ করা যায় না, রঙ্গিলা বোরকা টুরকা পরা ছাড়া পোশাক পরা যায় না। বাপরে বাপ, কি লিপস্টিক, মানে দেখলেই মনে হবে যে এটা একটা বক্তা। কথা কয় ওই বগুড়ার ভাষার কয়, ভিতর চালান থাকলে উপরের বাক্স তত রুম করা লাগে না। ঠিক না? ভিতর চালান থাকলে উপরের বাক্স তত রং করা লাগে না, অত সাইনবোর্ড লাগে না, অত ভাবসাব করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? তোমার কর্মগুণেই তোমার ভিতরের মেডিসিনের খবর প্রকাশ পাবে। বৃক্ষের পরিচয় গপ্পের দ্বারা না, ফলের দ্বারা। বৃক্ষের পরিচয় কিসের দ্বারা? ফলের দ্বারা। আর যে গাছে যত ফল ধরে সেই গাছ খুব বাতাসে কম নড়ে, যেই গাছে ফল কম ওই গাছে হালকা বাতাস হলেই দেখবেন সুজুর সুজুর করে গালি নড়ে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন বাবা? ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ বলেন, আমি কি আপনাদের সামনে গান গাইলাম না, কোরআন তেলাওয়াত করলাম, গজল গাইলাম না, কোরআন তেলাওয়াত করলাম। তো কাহালু থানা, দুপচাচিয়া থানা, এটা তো কোরআনী আন্দোলনের উর্বর জমি। এই জমিনে কোরআনের কথা বললে তো মুসলমানদের ইমানের তেজ এমনি বাড়ে। কিন্তু আওয়াজ যেভাবে দিচ্ছেন তাতে মনে হচ্ছে হামলা মামলা ঝামেলার ভয়ে একেবারে কাছুমাছু হয়ে জব দিচ্ছেন। বা জোরে কথা কম, ঠিক কিনা? মুমিনগণের সামনে, ইমানের মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ইমান বাড়ে না কমে? এ কথা কার? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় কেন এই মুমিনগণ সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে এখন বলেন আল্লাহর উপর ভরসা রাখার কারণে কোরআন তেলাওয়াতের বরকতে ঈমান যাদের বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বললেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার এই ডাইন সাইডের লোক চুপ থাকেন বাম সাইডের লোকেরা বলেন তো আল্লাহু আকবার এবার বামের লোক ডাইনের লোক সামনের লোক সব সাইডের লোক বলেন তো আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান আমাদের দেশে কিছু দেখবেন বুদ্ধিজীবীর বাইর হইছে রামবামের পাঁচাটা গোলাম চ্যাটার্জি মুখার্জির দালাল দাশগুপ্ত শেখ বাবুর পাঁচাটা গোলাম দেখবেন আমার বন্ধুগণ ওরা দালালি সাব্যস্ত করার লক্ষ্যে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজ সহ্য না করতে পেরে ওরা তহমত লাগায়া বলে যে আল্লাহু আকবার স্লোগান অমুক দলে না আল্লাহু আকবার সম্বন্ধে ওদের এলিমই নাই আল্লাহু আকবার কোন দলীয় দল কেন্দ্রিক স্লোগান নয় ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহু আকবার বলতে হবে এই নির্দেশ আমার আল্লাহ এই নির্দেশ কার يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر আল্লাহ তার নবীকে আদর কইরা ডাক দিছে ও চাদরওয়ালা আপনি দাঁড়ান আমি কি বানায় কথা বলতেছি আমার সামনে কোরআন শরীফ দিয়েছিল আমি কইছি কোরআন শরীফ লাগবে না এখানে কি মুখস্থ বিদ্যা কবে রেছে নাকি আপনারা তো মনে করেন কোরআন শরীফ সামনে নিয়ে ওয়াজ করে এটা একটা ফ্যাশন বাপ রে কোরআনের তাফসীর হচ্ছে রে কিন্তু মরদের খেয়ালই নাই ওই তাফসীর করিছে উপর দিয়া নিচে দিয়া যে যেই টেবিলের উপর কোরআন থুছে ওই টেবিলের যে পাও লাগিছে এই মরদের কোনো খেয়ালই নাই মুখে মুখে পাক সুবহান অন্তরে ঠনঠনা ওয়াজ হয়ে গেছে তাফসীর হয়ে গেছে কোন ফ্যাশন ওই যে ভিতরে সালাম থাকলে উপরে বাক্স তো রুম করা লাগে না কোরআন সামনে আনা লাগবে কেন তুমি তো যে কথাগুলি বলবা তোমার ইলম আল্লাহ দান করছে আবার দেখবেন কিছু লোক আছে আয়াত নাম্বার হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার ওটা আরেক কুটার ওটা আমাদের ওই যে জামিলের ভুট্টু হুজুর কয় মুসানিল্লাযিনা টাটালু মুসানিল্লাযিনা টাটালু টাটালু মানে ওটা একটা মুসা এত নম্বর আয়াত এত নম্বর লাইন এত নম্বর পৃষ্ঠা এখানে কয়জন আছে ওই পৃষ্ঠা খুঁজে দেখবে দিলে অজগুবি এরা রাখুন বেরাত লাগা দেয় কথা কয় না কেবল আমার কথা বুঝা পারছি না নাকি আমি কি গোলামির মার্কা কোনো কথা করছি নাকি বাংলা খাই বাংলাত কথা কই আমরা মনে করেন পল্লী গায়ের মানুষ আমরা সাদা সিধা ভাবে চলি সাদা মাথা কথা কই যেটা আমাদের বুঝা সহজ কথা কোন ঠিক কিনা দেখবেন কি ফটাফট পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার লাইন নাম্বার এখন যদি সোতাক দাঁড় করে কয় ভাই না দাঁড়ান দিনি দাঁড়ায় না কালেমা তৈবা কোন দিনই ওই দেখবেন দাঁড়ায় কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হলো হ্যাঁ যদি বলি যে বলো তো দেখি ভাই কোরআন সই করে পড়ো তো দেখবেন ওয়াজ করবে দেখ কি কায়দা করে কয় মিনহা খালাকনাকুম অপিহান ইয়াদকুম অমিনহা নখরাজাকুম তারাতান আখরা যেগুলা কথা কবে না মনে করব ভিতরে ভেজাল আছে খালি সহি সহি হাদিসের বোধ বাতিয়ে দেয় অথচ তার কোরআন তেলাওয়াতই সহি নাই কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে কোন আমিন এই যা কই তাই করছেন ঠিক আবার আমার পরে কোনো বক্তা আসে না যে হামাক কয় ওটাও করবেন ঠিক এজন্য আমরা হুজুররাও বার করে লিছি যাই সব জায়গাত কয় ঠিক ওই হলো বড় মুনাফিক
যাই সব জায়গা কয় ঠিক, উনি হলো বড়। পূজা যাইও কয় ঠিক, মাহফিলে আসাও কয় ঠিক, গামন যায় কয় ঠিক, আবার মানে দরবারে আসাও কয় ঠিক। এটাই তো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চারা কোনোদিন পূজায় যাইতে পারে না। এমপি যাবে, মন্ত্রী যাবে, টিওনো যাবে, চেয়ারম্যান যাবে, সেটা তাদের ভিন্ন ব্যাপার। জনপ্রতিনিধি হিসাবে যেতে পারে, এটা তাদের রাষ্ট্রীয় আইনের কারণে। কিন্তু আমি মুসলমান কালেমা বলা, আমি কোন দুঃখে পূজায় যাব? কথা বলো ঠিক কিনা? লম্বা হয়ে যাচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? তার মানে এটা কথা মনে হলো ভাই, কমি কি কমু না বা কোলে আবার কি বা হয়? কমু কে ভাই? চলবে কমু তেনা জোরে কোন দিন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মানে আসলে ঘটনা হচ্ছে কি, দেখবেন অনেকে নিজেই নিজের গাও বন্ধ, মানুষের দেখলে কয় কেরে গা ঘুষা গোসল করতে পারিস না? সাবানের টাকা না থাকলে ধর টাকা লিয়া দা, গাও ডোলা গোসল করবো, তোর গন্ধের ঠেলা থাকা যাচ্ছে না। অথচ ওর গাওয়ার যে বুকরা বুকরা গন্ধ করছে, পাঠার গন্ধ করছে, এটা ওর খবরই নাই। এটা কেমন? আমাদের ঢাকায় বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেন গুলার নাম হলো ম্যানহোল। বগুড়ার মনে নাই? এই ম্যানহোলের ভিতর ভালো পানি থাকে না খারাপ পানি থাকে? বা ওই যে পচা পানি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই ম্যানহোলের ঢাকনা মাঝে মাঝে ঢাকায় যখন ড্রেন গুলা জাম লাগে, তখন ঢাকনা খুলে থয়, জাম ফুটলে আবার ঢাকনা লাগে থয়। আবার কিছু কিছু হিরুনসির জ্বালায় ঢাকনা খোলে, নাট বল্টু খুলে বাটিয়ে থুয়ে দেয়। কারণ হিরুনসির তো বিশ্বাস নাই, ওই 10 টাকার জিনিস 3 টাকা দিয়ে বেচা খায়। কথা বুঝেন নাই? আমার ভাইরা তো এরকম এক ঢাকনা খুলে তুলছে। এই কি হয়েছে? বুঝো কেন? এই টাকা উনকা মোরামুরি করছো কেন? সারবুক আছে নাকি? ওয়াল বাসি বাদাল মাউত। আমি আবারও বলছি, জীবনের শেষ বয়ান মনে করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কয় কথা? জোরে কোন কয় কথা? এই 6 কথা বাড়িতে দিয়ে হিসাব করে মিলা নিবেন। অত ব্যাখ্যা আমি আর আজকে দিতে পারবো না। তাইলে কোরআনের দলিল পাইলেন ইমানের দাবিতে সত্যবাদী কারা, হাদিসের দলিল পাইলেন কোন কয় কথা মানলে ইমানদার। এবার আসেন যৌক্তিক যুক্তি নেন, প্রাকৃতিক যুক্তি নেন। কিভাবে? আপনারা বগুড়ার মানুষ, নন্দীগ্রাম কাহালু এলাকায়, এই কাহালু নন্দীগ্রাম দুপচাচিয়া কিছু বিল অঞ্চল আছে না বাবা? ওই তালোরা থেকে একটু ভিতরে গেলে দেখবেন বিল কাক কয়। কথা কয় না? অনেকে দেখবে কে রে শরীয়তপুর বাড়ি হয়ে তামান করছে রে। আটা ঘাটা তামান আমি ঘুটে খাসি এক সময়। বা কাছে আমার কাছে বগুড়ার গপ্প করা মানে মায়ের কাছে মামুর বাড়ির গপ্প দেওয়া। কথা কয় না? এই দেখবেন এই বিল এলাকায় এক সময় পাখি শিকার হইতো। কি শিকার হইতো? এই পাখি শিকার করতো এক সময় আমাদের বাপ দাদারা বন্দুক দিয়া। এই বন্দুক, কোন বন্দুক থাকতো 3 নল, আবার কোন বন্দুক থাকতো 2 নল, আবার কোন বন্দুক 1 নল। কথা কয় না? আপনি 1 নল বলেন, 3 নল বলেন, 2 নল বলেন, দেখবেন এই বন্দুকের উপরে এই 3 নল, 1 নল, 2 নলের উপরে নিশানা নামক একটা গোলাকার চিহ্ন আছে। এটার নাম দিছে শিকারকারীগণ মাখি। কি মুখস্থ করেন? কি মাখি? কি এটাকে বলা হয় টার্গেট। এটা কি টার্গেট, কিন্তু গ্রামীণ ভাষায় বোঝার জন্য বলে মাখি। কি মাখি? অতএব যেই ব্যক্তি শিকার করবে আমার বন্ধুগণ, তার টার্গেট যেন মিস না হয়, এই জন্য নলের উপরে ছোট্ট একটা গোলাকার চিহ্ন, যেটার নাম কথা কথা মুখস্থ করেন। কি না?
মাক্ষী। 1 নম্বর টার্গেট সই নিশানা সোজা রাখতে হবে, এটার নাম হলো মাক্ষী। 2 নম্বর যে ব্যক্তি পাখি শিকার করবে তার সুস্থ ভালো থাকতে হবে, চোখ নামক আক্ষী। 3 নম্বর যে বস্তু শিকার করবে গুলি লাগা পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হবে, শিকার নামক পাখি। 1 নম্বর আক্ষী, 2 নম্বর মাক্ষী, 3 নম্বর ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান। মাক্ষী, ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমলে বিল আরকান। আক্ষী, মাক্ষী, পাখি, জবান, অন্তর, আমল। তুমি মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে রাম বাম ছাড়া তোমার কাম হয় না, ওই মুখে পাক সুবহানের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে শিকারকারী ঠিক থাকতে হবে, আক্ষী মাক্ষী এর একটা যদি বেশকম হয় শিকার সঠিক হবে। ঠিক তদ্রূপ জবানে আছে, অন্তরে আছে, আমলে নাই, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক সেই ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ যদি আমাকে কোনোদিন আনে, যেমন আমি অক্টোবরে আসতেছি, এই বছর তো এইটাই, এই মাহফিলের দিকে শেষ, এই 23 সালের অক্টোবরে 17 তারিখ বীরকেদার কোথায় যেন আমি আসতেছি, জায়গাটার গ্রামের নামটা ভুলে গেলাম। শান্ত কদিনই নামটা কোথায়? সাতুয়ার পাড়া, যাই হোক, সর্দার পাড়া হোক আর পোদ্দার পাড়া হোক, এটা হলেই হলো, ঠিক আছে না? আমার ভাইরা, ওখানে আমি বিশদ ব্যাখ্যা আলোচনা আপনাদেরকে শোনাবো স্বল্প সময়। আমি আজকে বলে দেই, 3 তারিখ কোথায়? 8 গ্রাম। বাপরে, দলিল লিয়াই বসে আছি। হায় সব্যনাশ, কি মহব্বত রে! আল্লাহ কবুল করুক। তো আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিবেন। কাদেরকে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদার বন্ধুদেরকে, ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, আমি রব্বে কাবা, রব্বে কাবা, রব্বে কাবা, কাবার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান রে, কিছুক্ষণের মধ্যে কিন্তু কথা ফিনিশিং হয়ে যাবে। কান্না না আসলো, কান্নার ভান ধরবেন। বাজান রে, কান্নার অভিনয় করলেও আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, হায়াত আমার সীমিত, রিজিক আমার নির্ধারিত, মরণ আমার অবধারিত। এ বন্ধু, এ ভাইয়া, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। এ বন্ধু, এ ভাইয়া, কেন আপনি জামিয়া রাবিয়া তালিমুল কোরআনকে, মাদ্রাসাকে মহব্বত করবেন না? বেটা বেটিকে কেন আপনি কোরআনের তালিম দিবেন না? বাবাজি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন মা বাপ কেমন করে মাপ পাইয়া যায়। বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এর বন্ধু, জগতের মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, ভাই গো,
উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে শুনে জেনে নিবেন। আমার বন্ধুগণ, এই বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীর মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে বলেন, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, বাজান খুব খেয়াল করে শোনা চাই, কেউ কারো দিকে তাকায়েন না। আমার বন্ধুগণ, কেউ চলিয়া গেলে চলিয়া যাবে, খবরদার কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এ বন্ধু, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বাজান আল্লাহর কসম করিয়া বলি, আজ প্রায় 5-7 দিন চলতেছে, বাড়িতে যাওয়া হয় না। বাড়িতে আমার 2টা ছেলে মেয়ে। বাজান ছেলে যেমন তেমন, মেয়েটা কিন্তু আমার প্রতি খুবই দুর্বল। ও বন্ধু, আজ বিকেল বেলা জামিল মাদ্রাসায়, যখন জামিল মাদ্রাসার আসাতে কেরামগণদেরকে নিয়ে চা নাস্তার আমার বন্ধুগণ মজমায় বসা, আমার বন্ধুগণ প্রবীণ নবীন শাইখুল হাদিসগণ, হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো। সালাম দিলাম, বিবিকে বললাম কি দরকার? বলে তোমার মেয়েকে তুমি কেমন করে সামলাইবা বলো। আমি বললাম কি হইছে? বলে দেখো কি বলে। আমি ফোন দেওয়া মাত্রই ফোনটা নিয়ে বলে, আব্বু তোমারে ছাড়া আমার আর ভাল লাগে না। তোমাকে কে বলছে এত মাহফিল ওদিকে রাখতে? আব্বু তোমার গলা ধরে জড়ায়া না ধরলে ঘুমে ধরে না। আমার বাইরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নন্দীগ্রামের নাজমুল হুজুর, এমনকি আরো যত প্রবীণ ওলামারা আছে, ওনারা সুন্দর করে ডাক দিয়ে বলে, দাদু তোমার আব্বু কয়েকদিন পরে চলে যাবে। আবার কান্দার ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা? বাজানে যাদের বাড়িতে মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম, আম্মু আমি আসবো ওই দিন, আমি কয়েকদিন পর আসবো। কয় না, তুমি কোন দিন আসবে আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো। আম্মুকে জানাইয়া তোমার বিছানায় আমি শুয়ে থাকবো, তুমি আসলে আমি তোমার গলা ধরে ঘুমাবো। বাবাজি, যদিও কলিজার অংশ মেয়েটাকে বাজানলে মৌখিক সান্ত্বনা দিলাম, অমুক দিন আমি আসবো, কিন্তু মোবাইলটা রাখার পরে মনের মধ্যে একটা ফিকির আসিয়া গেল। এই তো আমার মেয়েকে আমি সান্ত্বনা দিয়া রাখলাম, মেয়ে আমার ইন্তজারে রইল, এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি। আমার মরণ হইয়া যাইতে পারে। মেয়েটা আমার নাক মুখে তুলা দেখে, বাজানে চোখ বন্ধ মুখ বন্ধ দেখে, ও কাহলু থানার বাইরা দুচাচিয়ার বাবারা, আমার ও বগুড়া জেলার বাপ বাইরা, কি এমন গুনাহ করছি যে গুনার কারণে চোখ থেকে পানি আসতে চায় না, অন্তর কালো হইয়া গেছি, হাকিকতান চোখের পানি পড়তে চায় না। বাজান কেন বুঝে আসে না? দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার বাইরে নিজের ছেলে মেয়েকে কেন তুমি দিন শিখাইবা না? আমার মেয়েটা আমার মৃত লাশ দেখিয়া, মুখ ঢাকা দেখিয়া, চোখ বন্ধ মুখ বন্ধ দেখিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলতে পারে, আম্মু আমার আব্বু মুখ খোলে না কেন? আমার আব্বুকে তোমরা ঢাকিয়া রাখছো কেন? বাজান রে, এই পরিবেশ, এই পরিস্থিতি কিন্তু তোমার আবার সামনে আছে। কাজে বাজান বুঝিয়া শুনিয়া তোমার আমার চলা দরকার। এ বন্ধু, আর লম্বা নয়, কেন তুমি ছেলে মেয়েকে ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা না, নিজে বাঁচবা না? আমি বারবার বলছি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিও বাবা, কারো যাওয়া দেখে কেউ যাইও না।
আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর ঘ্রাণ আসতেছে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজান রে, কার কি গুনাহ আছে আমার জানা নেই। গুনাহ মাপ চাওয়ার জন্য মায়া করে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেম নেই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, এ ভাইয়া, কোন দিকে কোন নজর নাই। বাবাজি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। বেটা বেটিদেরকে আলেম আলেমা বানাইলে দেখেন কি লাভ। আলিফ বা তা সা মিম জিম শিক্ষা দিলে কি ফজিলত। আমি কয়েক মিনিটের মাধ্যমে ঘটনাটা বলিয়া দেই। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ কর্ম করার জন্য যাচ্ছে। প্রতিমধ্যে যাওয়ার সময় প্রতিমধ্যে নজর করিয়া দেখে একটা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছুই বললেন না, নিজের কামে নিজে চলিয়া গেল। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, আমার বন্ধুরে, আমার ভাইরা, এই কর্ম শেষ হওয়ার পরে যখন আবার ওই পূর্বের রাস্তায় রিটার্নে আসলো, আসার সময় পয়গম্বর নিয়ত করলো, যেই কবরে আমি আযাব দেখেছি ওই কবর আমি আবার দেখব। এইবার পয়গম্বর আবার ওই কবরের কাছে দাঁড়াইয়া কবর দেখলো। এইবার পয়গম্বর কবর দিকে নজর করিয়া দেখে, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, ও আল্লাহ, আমি শুধু তোমার দরবারে জানতে চাই, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তুমি কোন কাজের উসিলায় তোমার গোলামরে মাফ কইরা দিলা, আমি শুধু এতটুকু জানতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে গুনাহগার হওয়ার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া ধরছি। আজকে যে মাফ কইরা দিলা বুঝলাম না। আল্লাহ বলে, পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে দুনিয়ায়, ওই কাজের উসিলা আমি তারে মাফ করছি। বলে কি কাজ? বলে, ও বান্দা আমার পয়গম্বর, তুমি শোনো, এই কবরওয়ালা দুনিয়ায় তার বিবির গর্ভে একটা বাচ্চা রেখে আছে। এই বাচ্চা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখলো, কথা বলা শিখার পর বাচ্চাটার মা বাপ মরা বাচ্চাটাকে নিয়ে, এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়া দিল। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল। আর এই সবক পড়তে যাইয়া এই মাসুম বাচ্চা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। যখন এই নিষ্পাপ মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেল। আমি আল্লাহ বাচ্চাটার কারণে তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর বললেন, ওগো আল্লাহ,
এই সবক কোন সবক তোমার দরবারে একটু জানতে চাই। বাজান আশ্চর্য হইয়া যাবে, এই জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন মাদ্রাসা তো বাজান এই সবক পড়ানো হয়। আমি আপনাদেরকে বলছি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মারি এই সবক কোন সবক? যেই সবক পড়ার দরুন তার বাপকে তুমি মাফ করিয়া দিলা। আল্লাহ আমার একটু জানাও, আমি পরবর্তী জেনারেশন উম্মতের জন্য নোট করে রাখবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা কি সবক পড়ছে আমি তোমারে বলছি বলবো, তবে পয়গম্বর তুমি আমার কথার জবাব দাও। আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, যদিও তোমার দিলের খবর আমি জানি, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই। বলো পয়গম্বর, বলো তুমি কান্দো কেন? খুব খেয়াল করে শোনো বীরকেদারের ভাইরা, কালুল ভাইরা, দুপচাচিয়ার বাবারা, বগুড়া জেলার বাবারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কান্দো কেন বলো? পয়গম্বর বললেন, আল্লাহ আমি কান্দি এই বাচ্চাটাকে চিন্তা করে। এই বাচ্চাটা কত বড় দামি বাচ্চা, এই সন্তানটার কারণে তার বাবা মাপ পাইয়া গেল। ও আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম দিনদার হয়ে যাইত, সব বাপ মা পাইয়া যাইত। বাদান একটু চিন্তা করার বিষয়। দেখো তো তুমি আমি কেমন বেটা বেটি হইলা। বাজান রে, তোমার আমার দরুন তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে। বাজানো কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই, কে জানি এতিম বাচ্চা হইয়া বসছে। আমার বন্ধুরে দিলটা নরম করা চাই। এ বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাবাজি, আজকে তোমার আমার বাবা বেঁচে আছে, তাই তুমি আমি বাপের জন্য কান্দি না। এই বাবা যার না তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এক মিনিটে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আজ থেকে 2-2.5 বছর কি 3 বছর আগের ঘটনা। আপনারা ফেসবুকে, ইন্টারনেটে, পেপার পত্রিকায় দেখেছেন, এমনকি আমার বয়ানের মাধ্যমে শুনেছেন। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা কালীগঞ্জ এলাকা চুনকুঠিয়া পাড়া, এই চুনকুঠিয়ায় প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল, সম্ভবত ডিসেম্বর মাস। বাবাজি, যেই দিন প্লাস্টিক কারখানায় আগুন লাগলো সন্ধ্যাবেলায়, ওই দিন সকালবেলার একটা করুণ চিত্র। বাপ সুন্দর করে পরিপাটি হইয়া, জুতা স্যান্ডেল পরিধান করিয়া, প্যান্ট শার্ট পরিয়া আমার বন্ধুগণ কারখানার উদ্দেশ্যে রওনা দিবে, এখনো জুতা পরেন নাই। এ বন্ধু, 7-8 বছরের মেয়েটা দৌড়াইয়া জুতার বাক্স থেকে জুতাটা এনে দিয়ে আব্বাকে বলে, আব্বা নেও তুমি জুতা পরো। বাবা ডাক দিয়ে কয়, মারে যেইভাবে আমার জুতা আগায়া দিতেছ, তোমার মাও তো কোনদিন আমার এইভাবে জুতা আগায় দেয় নাই। বাজান রে, জুতা পরিধান করলো। জুতা পরার পর আস্তে করে বাবা মেয়েটার কপালে একটা চুমা দিলে। বসেন বসেন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথা শোনা চাই। একটু পরে দেখবেন এই মাটি শুদ্ধ কানবে। এ বন্ধু ভাইয়া, মেয়েটাকে বাবা কপালে একটা পাপ্পি দিল। এবার বাবাকে মেয়েটা জড়ায় ধরলো। মেয়েটা জড়ায় ধরে বাবার কপালে একটা চুমা দিল। চুমা দিয়া কয়, আব্বু তুমি আমার জন্য আজকে চকলেট আনবা? বলে, বাবা অবশ্যই আজকে আনবো। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি প্রতিদিন বলো আমার জন্য চকলেট আনবা,
কিন্তু তুমি আনো না। বাবা ডাক দিয়ে কয় মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই, আজকে বেতন পাবো আজকে আনবো। এবার বাজানি কথা বলিয়া কুল থেকে মেয়েটাকে নামায়া দিয়া আস্তে করে বাবা যখন হাঁটি হাঁটি পা পা করে গেটের কাছে যায়, মেয়েটা আবার পিছন দিক দিয়ে যাইয়া বাবারে ধরে ধরে কয় আব্বু কয়টা বাজে আসবার টাইম তো বললা না। বাবা একটু বিরক্ত হইয়াই বলল, কিরে পাগলি জীবনী কি চকলেট খাও নাই? আমি আসি প্রতিদিন সন্ধ্যা 7টা কি 8টায়, তোমার মাকে তুমি জিজ্ঞেস করে নিও। বলে আমি 7টা থেকে 8টাও দেখব, দেরি করলে কিন্তু তোমার সাথে কথা বলবো না। বাজান বাবা চলিয়া গেল। বাবা কর্ম করতেছি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাবা যার বাপ হারায় মা হারায়, সে জানে কত বড় নিয়ামত হারাইছে। এই বাবা যখন কর্মে চলিয়ে গেল, এই দিক দিয়া মেয়েটা ঘড়ির টাইমের দিকে খেয়াল করলো। মেয়েটা ঘড়ির টাইমের দিকে খেয়াল করিয়া দেখে 7টা পার হইয়া গেছে, 8টা ধর ধর। মেয়েটা মাকে আসিয়া ডাক দিয়ে বললেন, মা গো আব্বু কেন এখনো আসে না? বলে আর কয়েক মিনিট দেখো। এরপরে 8টা যখন পার হইয়া গেল, বাবাজি এইবার মেয়েটা ডাক দিয়ে কয় মা গো আব্বুকে একটা ফোন দাও না, আব্বু কত দূর, আব্বুকে ছাড়া আমার ভালো লাগে না। বাজান রে বলতে 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 মেয়েটা তার মায়ের নাম্বার থেকে মোবাইল থেকে বাপের কাছে ফোন দিবে। ইন দি মিন টাইম হঠাৎ করে বাবার মোবাইল নাম্বার থেকে মায়ের মোবাইল নাম্বারে বাপের নাম্বার ভেসে উঠল। মা ডাক দিয়ে কয় দেখি কে রিং দিল। এইবার মা খেয়াল করে দেখে এটা তো আমার স্বামীর নাম্বার। মা কান্দার ডাক দিয়ে কয় পাগলি রে, এই যে তোর বাবা ফোন দিল, জিজ্ঞেস কর তোর আব্বু কত দূর। মোবাইলটা মা রিসিভ করিয়া বেটির কানে দিল। বেটি তো আবেগে চকলেটের মায়া পড়িয়া বাবাকেও মোহাম্মত করিয়া মোবাইলটা কানে ধরিয়া কয় আব্বু তুমি কত দূর। না না বাবার কোনো আওয়াজ নাই। বাজান বেটির কানে আওয়াজ আসতেছে, কারা জানি বলতেছে মনে হয় বাঁচবে না, বাড়িতে ভালো করে বল, হাসপাতালে চলে আসু। আগুন লাগিয়া অনেক জায়গা পুড়িয়া গেছে, আগুন আগুন আগুন। মেয়েটা ডাক দিয়ে কয় মা গো আব্বু তো কোনো কথা বলে না, কিসের যেন আগুন লাগছে গো মা। আমার বন্ধুরে মা কয় দেখি। এবার মহিলাটা মোবাইল কানে ধরল। মহিলাটা মোবাইল কানে ধরে কয় কি হইছে? আমার বাচ্চার আব্বু কয়। লোকেরা কর্মচারী অন্য শ্রমিকেরা কান্দার কয় বোন রে তুমি কি টেলিভিশনে পর্দায় দেখো নাই আজকে সন্ধ্যা 6টার পরে আমাদের প্লাস্টিক কারখানা আগুন লাগছে, অনেক কর্মচারী মারা গেছে, অনেক কর্মচারীকে খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুরে স্ত্রী কান্দার ডাক দে বলে আমার বাচ্চার আব্বার খবর কি? বলে পাইছি, তবে দেরি করিয়েন না, অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি, 12 ইউনিট হাসপাতালে জলদি আসেন। এ বন্ধু এবার স্ত্রী মোবাইলটা ফেলে দিয়া ওয়ালের সাথে মাথা টাকাইয়া টাকাইয়া চিৎকার দিয়া কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, সকালে গেল কিভাবে? আর সন্ধ্যার পরে এটা কি শুনলাম? মেয়েটা আস্তে করে বুঝতে পারছে বাবার যেন কি সমস্যা। মেয়েটা আস্তে করে পিছনের দিক দিয়ে যাইয়া মায়ের জড়া ধরে কয় আম্মু গো আমার চকলেট লাগবে না, আমার আব্বু কই, আমি আমার আব্বুর কাছে যাব। মা কান্দার কয় মারে তোর আব্বুর গায়ে নাকি আগুন লাগছে। মেয়েটা কয় মা গো আমার আব্বুর কাছে যাব। বাজান রে মেয়েটাকে নিয়ে দ্রুত গতি দিয়ে হাসপাতালে গেল।
এবার বাজান রে এতই পোড়া পড়ছে, সমস্ত অঙ্গে বাজান রে সাদা ব্যান্ডেজের কাপড় পেঁচানো, জায়গায় জায়গায় রক্ত লাল হইয়া লাগিয়া রইছে, নাকে মুখে বাজান রে পাইপ ঢুকানো, হাত পা কেমন জানি টানা দিয়া বান্দা। মেয়েটা ওর মায়েরে আমার বন্ধুগণ রাগ করে খামচি দেয় আর ডাক দিয়ে কয় এটা আমার আব্বু না, আমার আব্বু এই পোশাকে আসে নাই, আমার আব্বুরে আমি নিজে জুতা স্যান্ডেল পরায় দিছি। আমি আমার আব্বুর কাছে যাব, ও আব্বু আমার চকলেট লাগবে না, আব্বু তুমি আমারে চুমা দাও, আব্বু তুমি আমারে কোলে দাও। বাইরে কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি আল্লাহ এবং নবীকে ভুলিয়া গেলা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গাটা এক পর্দায় বাজান কোন এক নার্স সাদা কাগজ নিয়ে আসিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলো, বোন রে তুমি আস্তে করে সই দাও, লাশটা বুঝিয়া পাইছ। স্ত্রী কান্দা ডাক দিয়ে কয় তার মানে কি আমার স্বামী কি নাই? নার্স বলে তোমার স্বামী দুনিয়ায় নাই। মহিলা ফট করে ডাক্তার নার্সের হাত ধরিয়া কান্দার বলে, ভাই বোন গো আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটা যদি জানে তার বাপ মারা গেছে, আমার এই মেয়েটারে আমি আর বাড়িতে নিতে পারবো না। আমার বন্ধুরে এই হলো যার বাবা নাই সে জানে বাপ হারা কি বেদনা। এ বন্ধু এই মাদ্রাসা তুই এতিম বাচ্চা আছে, জামিল মাদ্রাসা তো বাজান এতিম বাচ্চা আছে। সোনার বাপ জানের আরে আমি আমার মাদ্রাসার কথাই বলি, প্রায় বয়ানে বলিয়া থাকি। আসরে নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের ছাত্রদের খেলা দেখতেছি, বারান্দায় দাঁড়াইয়া খেলা দেখি। হঠাৎ করে মেন গেটের কাছে একটা বাপ কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া আরো ইত্যাদি ফল ফ্রুটের প্যাকেট নিয়া বেটার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় দাঁড়ায় আছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, বাপকে দেখে বেটা খেলা বাদ দিয়া ঘামের পানি ধুলাবালি নিয়া দৌড় মারলো বাপের কাছে যাবে। বাপ বেটাকে হাত বাড়ায়া জড়ায়া ধরলো, বুকে নিল, আব্বু আম্মু আব্বু কইয়া চুমা দেয়। কিন্তু বাজান কয়েক সেকেন্ডের মধ্যে আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র, আমি জানতাম না যেই বেটার বাপ নাই, এই ছেলেটা ওই বাপের আদর করা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার আব্বু কি কোনদিন আমারে চুমা দিবে না? বাজার রে কি এমন গুনাহ করছি যার কারণে মা বাপের নামেও চোখের পানি পড়ে না? কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা বেটি রে মাহফিলে গেলি আমাগুলে একটু দোয়া করলি না? ও আব্বা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দিয়া মালি। এ বন্ধু কে যে মায়ের পাগল বাবার পাগল আমার জানা নাই, একটু দিলটা নরম করো। আজকে তুমি তোমার বাপ মার জন্য কাঁদবা না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি আমি যদি বাপ মার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য কাঁদবে না। কাজে আজকের এই সাবান মাসের চাঁদের রজনীকে তুমি ফিরিয়ে দিও না, এই চান্সটা তুমি হাতছাড়া করিও না। এ বন্ধু ওই ছেলেটাকে ডাক দিয়ে বললাম, আব্বু তোমার কি বাবা নাই? বলে হুজুর ছিল 2 মাস আগে আমার আব্বা মারা গেছে। আজকে কান্দো কেন? বলে আজকে কান্দি ভাইয়া তার আব্বা আদর দেখা কান্দি। হুজুর আমার আব্বাও তো এইভাবে আমার জন্য বিস্কিট নিয়ে আসতো। কাজে বাজান আর লম্বা নয়, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান বাচ্চা, এই বাচ্চাটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ তুমি সবকটা বলো না আমারে, এটা কেমন দামি সবক, যেই দামি সবক বাচ্চাটা পড়ার কারণে তার বাপ মা পাইয়া গেল। সোনার বাপ জানের আমার কারো চোখের পানি পড়ে
থাকলে এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশার রাখবেন। আমার বন্ধুগণ, আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, সবকটা কোন সবক? ভাইয়া আমি আপনাদেরকে বলছি, বলবো, কিন্তু বাজান এই হাতকে আপনি খালি হাত মনে করবেন না। এই যে আপনাদের বন্ধু, আপনাদের বাবা, আপনাদের দিনী ভাই, এই হাতটা নিয়ে, এই হাতটা আপনাদেরকে নিয়ে তুলিয়া দোয়া করব। যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, যেই হাত মুসাফির হাত, এই তো বাজান কয়েকদিন পর আমি চলিয়া যাব, কয়েক সপ্তাহ পর আমি চলিয়া যাব, লাইলাতুল কদর পালন করব ইনশাআল্লাহ মক্কা মদিনায়। আমি আপনার জন্য দোয়া করব। বাজান কেউ চলে যাবেন না, কেউ উঠবেন না, পুরা কপাইল্লা হবেন না, বাপ মার জন্য দোয়া করিয়া যাবে। এই দোয়া করার আগে মা বাবার দরদি হইয়া, মা বাবার দরদি বেটা বেটিদের কাছে এই মাদ্রাসার পক্ষে বাজান একটা আবদার করব। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমার বন্ধুগণ, কাবা ধরা হাত আপনাদের কাছে বিছাইলাম এই মাদ্রাসাটার জন্য, কোরআনুল কারীমের পক্ষে, জাহান্নামের আগুন থেকে বাঁচার লক্ষ্যে, আলেমদেরকে মোহাব্বত করিয়া, অন্তরে পক্ষে ভালোবাসা নিয়া, আমার বন্ধুগণ আমি দেখতে চাই আল্লাহ পাকের কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মোহাব্বত করিয়া 1000 টাকা নগদ, 500 টাকা নগদ আছেন নাকি এমন কোন বাপের বেটা, এমন কোন মায়ের সন্তান, হুজুর আমি মায়ের দরদে, বাপের দরদে 1000 টাকা আপনারা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তকরির মধ্যে লেখে, তকরির মধ্যে বলেন, তাফসীরের মধ্যে লেখে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, ওরে পয়গম্বর, এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে, সবকটা এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির। আহা, এতগুলো মানুষ রহমান রহিম নামটা নিতে চান না, বলেন না বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলেন, আরে পয়গম্বর তুমি বলো, যেই মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান রহিম, আমি রহমান রহিম হইয়া কেমনে পারি তার বাপের কবর আযাব দিতে? আমি আল্লাহ এই সবকের উসিলায় তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। এখন আপনারা বলেন তো বাজান রে, বন্ধু রে, ভাই রে, মা রে, বোন রে, আমার বন্ধুগণ, এই জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় দলমত নির্বিশেষে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? তাইলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই মাদ্রাসাকে মদিনার সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করেন, আউলিয়া কেরামের খানকা হিসেবে কবুল করেন। এই এলাকার জন্য আল্লাহ তাআলা মার্কাজ, সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে মদিনার রওজা হয়ে দারুল দেওবন্দের সাথে যোগাযোগ লাগায় দেন। আবার বলেন আমিন। ওই যে আমার এক বাবা বলছে, হুজুর আপনার বয়ান শুনে নগদে আমি এই বাচ্চা ভর্তি করে দেব। নগদ বলছিল না? জি, এরকম বাচ্চা দিবেন, যারা দাদা আছেন নাতি দিবেন। কি যে মজা রে ভাই, নিজের বেটা বেটি যখন নিজের সামনে কোরআন তেলাওয়াত করে সহি করে, কি যে আনন্দ লাগে। প্রেসিডেন্ট হইলেও এত মজা না, এটা আমি এখন উপলব্ধি করি। আমার বেটা বেটি যখন তেলাওয়াত করে, আর আমার বেটা বেটি বোঝেন তো, আমার বেটার কাছে আমি রাজা। কয় আব্বা আমি কারো তেলাওয়াত নকল করি না, আপনার কণ্ঠই আমার ভাল লাগে। কথা বুঝছেন? এই জন্য নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি এই সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই আলোচনা করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কোনো আচরণে কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। দোয়া করি, দোয়া চাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আমিন। এবার শেষ করার আগে আমি আবারও বলতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? কথা কয় না? কয়টা?
চারটা, আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহব্বত করা। আজকে শুধু ছাত্র হওয়ার কথা শুনলেন, তাই না? ছাত্র হইলে কি লাভ আমার ভাইরা? বাকি 3 কথা আমি আপনাদেরকে অন্য সময় জানাবো। দোয়া হচ্ছে না 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 বাজান, আমি মাফ চাই। দেখ যে এখন বুড়া হইছি না, রেডিও খুললে না আমি আজান আজকে না দিই, তাহলে আজান দিবার পরে এক শর্তের বিনিময়ে আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন তো ভাই? তাহলে 3 ধরনের আজানই শুনে যাব, বাংলা, মদিনা এবং সুন্নতের আজান, ঠিক আছে? রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর করে দেন দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মক্কা মদিনা মুয়াজ্জিন আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন সুন্নতি আযান, যেটা জামিল মাদ্রাসায় দেওয়া হয়, আমাদের মাদ্রাসায় দেওয়া হয়, বেশি লম্বা না, শর্টকাট, সুন্নত ওয়ালা আযান, দাওয়াতুল হকের আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা দিনই কাজ দিনই নিজাম মোতাবেক সুন্নত ওয়ালা উম্মত হয়ে করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।